স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব নতুন আলু ফুলকপি দিয়ে ডিম পোস্ত। সেই জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা একটু লম্বা লম্বা করে একটু চালা করে নিয়েছি। এখানে আছে আপনার পোস্ত আর 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা একটু পুরোটাই দেখবেন, কেমন লাগছে বলবেন। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু বলবেন কিন্তু বন্ধুরা। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমগুলো আমি উঠিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, সামান্য পরিমাণে জিরে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে প্রথমে দেবো। আলুগুলো দেওয়ার পর আমি 2 মিনিট ভেজে নেবো। আলুগুলোকে আমি 2 মিনিট ভেজে নেবো মিডিয়াম গ্যাসে। আমি কিন্তু যে কোনো রান্না করি কিন্তু সব গ্যাসের তাপমাত্রা আমি কিন্তু মিডিয়াম দিই, হাইতে দিই না। লোতে দিই মাঝে মাঝে, তখন হাইতে দিই। যখন ঝোল ফোটাই তখন আমি হাইতে দিই। আমি এটাকে মিডিয়াম গ্যাসে 2 মিনিট ভেজে নেবো। যেহেতু তেলের মধ্যে আমার লবণ আছে, হলুদ আছে, আর কিছু লাগবে না। এটাকে আমি 2 মিনিট ভেজে নেবো। 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো ফুলকপিগুলো। আমি একটু অন্যরকম ভাবে রান্নাটা করি, একটু ফলো করবেন আপনারা। আমি একটু রান্নাটাকে অন্যরকম ভাবে করি। এবার এই ফুলকপিটা দিয়ে মিনিমাম 6 থেকে 7 মিনিট, মানে যতক্ষণ না ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণই আমি ভাজবো। 7 থেকে 8 মিনিট লাগবে। যত সময় নিয়ে ভাজবেন ততটাই সুন্দর হবে। আর এই কষানোর মধ্যে দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম, আর হয়তো লাগবে না। একটু চাপা দিয়ে রান্না করলে আরো সুন্দর হবে। দিয়ে দেবো এখানে হলুদ, 1/2 চামচের মতন হলুদ দিলাম। হলুদটাকে দিয়ে ভাজবো। ওই চাপা দিয়ে আমি রান্নাটা করছি। যেহেতু আলু ফুলকপি যাতে নরম হয়ে যায়, সুন্দর করে যাতে ভাজাটা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ফের চাপাটা দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করবো। তো বন্ধুরা, এইভাবে 2 মিনিট অন্তর করে আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর করে আমি আলু ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা। দেখেন বন্ধুরা, দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেতে খুব সুন্দর হবে। তো বন্ধুরা খুলে দেখবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে না?
বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হবে। ডিমটাকে আমি দিয়ে দিলাম, একদম ফুটন্ত জল দেবো, সামান্য পরিমাণে একটু ফুটন্ত জল দেবো। তেলটা আমার ছেড়ে এসেছে, দিয়ে দেবো একদম ফুটন্ত জল। ছোট গ্লাসে 1 গ্লাসই দিয়েছি আমি, বেশি দিইনি। এবার এটাকে আমি মিনিমাম 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে দেবো। আজকের বাজারের দিকে গিয়েছিলাম, ঘোষগুড়ার বাজার, সামনে কাছাকাছি। ধনেপাতা আমরা সে ভুলেই গিয়েছি। আপনাদের যদি হাতের কাছে ধনেপাতা থেকে দিয়ে দেবেন। আমি মিনিমাম 5 মিনিট রান্না করবো, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। নুন টুন সব আমার ঠিক আছে, একদম পারফেক্ট ঠিক আছে। একটু টমেটো দিয়ে দিলাম, একটা ছোট সাইজে, মিডিয়াম সাইজের, একটা ছোট না মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। আমি এটা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পোস্ত তরকারিটা হয়ে গেছে, আলু ফুলকপি ডিম দিয়ে পোস্ত হয়ে গেছে, করার মধ্যেই থাকবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার একটা নতুন ভিডিও দেখবেন।